হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো সারা পশ্চিমবঙ্গের একটা বড় ঢাকির মার্কেট এই যে শিয়ালদার সামনেই বসতে দেখা যায়। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। সারা পশ্চিমবঙ্গের সবথেকে বড় একটা ঢাকির মার্কেট দেখে নেব, যেটা বসে প্রতি বছর দুর্গাপুজোর সময়। মহল্লার কয়েকদিন পর থেকে এই ঢাকির মার্কেটটা বসে যায় এবং দুর্গাপুজোর ষষ্ঠী সপ্তমী পর্যন্ত এই মার্কেটটা থাকে। এমন একটা মার্কেট আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, যেখান থেকে তোমরা বিভিন্ন দামে ঢাকি নিয়ে যেতে পারো। সমস্ত পশ্চিমবঙ্গে যে এত সংখ্যক দুর্গাপুজো হয়, ঢাকিও সেই পরিমাণে প্রচুর দরকার হয়। তেমন একটা জায়গা থেকে প্রচুর ঢাকির একটা সুন্দর ছোট্ট মার্কেট বসে, যেটা দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে থেকে। প্রতি বছর নানান গ্রামগঞ্জ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ব্যান্ডেল, বীরভূম, পশ্চিমবঙ্গের নানান রাজ্য থেকে ঢাকি দলে দলে ঢাকিরা তাদের ঢাক, ঢোল, তাসা, কুরকুরি এইসব নিয়ে শিয়ালদা স্টেশনের চত্বরে একেবারে সামনে এসে তারা জড়ো হয়। রাতের অন্ধকারে এরকম স্টেশনের পাশ থেকে তোমরা হেঁটে যাও, তাহলে দেখতে পারবে অন্ধকারের রাস্তার দুপাশে বসে ওয়েট করছে কত সাধারণ মানুষ। সঙ্গে তাদের ঢাক, ঢোল, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, কাপড় জামা থেকে শুরু করে সব কিছু। এটা সবাই ঢাকি ভাড়া হওয়ার জন্য এসেছে। ষষ্ঠী পর্যন্ত তারা এই স্টেশন চত্বরেই থাকবে। এখানে রয়েছে বিস্তীর্ণ একটা খোলা জায়গা শিয়ালদা প্ল্যাটফর্মের সামনে, যেখানে আনাচে কানাচে কত যে ঢাকি বসে রয়েছে এই সময় আপনারা দেখতে পারবেন। বর্ধমান থেকে আমরা 6 জন আছি। না না, কিছু হয়নি এখন। আমাদের 3টে ঢোল আছে, 2টো খাড়া আছে, একটা ঝুমঝুম। হ্যাঁ, নাম সনাতন দাস। কত হবে তোমার মায়না? তুমি রাজি হবে? মোটামুটি 30,000 টাকা। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এই যে প্ল্যাটফর্মের বাইরে থেকে কত শয়ে শয়ে ঢাকি বিভিন্ন বীরভূম, মুর্শিদাবাদ থেকে এসে বসে আছে। সমস্ত কলকাতায় এরকম বছরে এমন একটা যায় সময় এই এত ঢাকিদের দেখা একসঙ্গে পাবে প্রয়োজন। এবং এই হচ্ছে মার্কেট। এখানে 20,000 থেকে স্টার্টিং। 3 জনের ঢাকির দাম হচ্ছে 20,000 এবং দাম দর করে নেওয়া যায় 15,000, 16,000 থেকেও স্টার্টিং অনেক জায়গায়। এবার কোনো কোনো জায়গায় 6 জনের টিম, যেখানে 40-45,000-এর ওপরে ছাড়িয়ে যায়। এই হচ্ছে মার্কেটটার পরিবেশ এবং দেখো কিভাবে ঢাকিরা ঢাক বাজাচ্ছে। তারা তাদের ঢাক ঢোলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়ে আসে। লাল মখমল কাপড়ের ওপরে সিল্কের মোটা রিবেন, কাশফুলের চূড়া। লোক সংখ্যা কম থাকলে ঢাকির দাম সবসময় বেশি হয়। 10,000 থেকে দাম শুরু। 4 দিনের জন্য বুক করলে কখনো সেটা 20,000, 25,000, 30,000 হয়ে যায়। কটা দিন তারা এই স্টেশন চত্বরেই থাকবে। কত সুন্দরভাবে অন্ধকারে তারা এরকম ঢাক ঢোল নিয়ে বসে কিসের যেন প্রতীক্ষা করছে। কিছু অর্থের আশায় তারা গ্রাম থেকে বহু দূর পর্যন্ত চলে আসে এই দুর্গাপুজোর সিজনে কিছু অর্থ উপার্জন করার জন্য। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঢাকির একটা আড়ত, কলকাতা ঢাকির আড়ত দেখো, যেদিকে তোমরা দেখবে
সঙ্গে তাদের ব্যাগ পত্র, মোবাইল, চার্জার দেখো লাঠি দেখো, কত রকমের লাঠি তারা বার করেছে। এবং 20,000 25,000 এরকম তাদের বায়নার রেট আছে। এবং এদিকে যত ঘোরাবো ততটাই দেখো, যতটা ঘোরাচ্ছি যেদিকে দেখাচ্ছি সেদিকে হচ্ছে সব ঢাকিরা ওয়েট করছে। কাটুয়া 5 জন। কি কি আছে সঙ্গে? দুটো কুরকুরি আর দুটো ঢোল। কত টাকা বায়না হলে যাবে? 26,000 টাকা। 26। 26। কজন আছে? কজন? 5 জন। কি কি আছে? দুটো ঢোল, দুটো কুরকুরে, একটা কাশি। কত টাকা হলে যাবে? 18 কুড়ি। হ্যাঁ, নাম্বারটা বলো মোবাইল। আমাদের 4 জন, 6 জন আছে, 4 জন 6 জন হচ্ছি। 6 জন, দুটো ঢোল আর দুটো তাসা। আর আমাদের ভাড়া হচ্ছে 30,000 টাকা। 4 দিন থাকবো, 4 দিন থাকবো বিসর্জন করে, তারপর দিন বাড়ি যাবো। পছন্দ মতো ঢাকি চুজ করুন এবং যদি বাজিয়ে দেখাতে বলেন তাহলে তারা খুব আনন্দ সহকারে বাজিয়েও দেখে। দেখতে চাইলে তারা অবশ্যই সঙ্গে সঙ্গে ঢাকি নিয়ে বাজানোর জন্য রেডি। বিভিন্ন আনন্দের ভঙ্গিতে নৃত্য করে করে ঢাক বাজানো ভালো লাগারই বস্তু চিরকাল। এনাদেরকে নিয়ে গেলে এনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদেরকেই করে দিতে হবে। 4টে দিন তারা প্যান্ডেলের আনাচে কানাচে থাকবে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং রাতের থাকা এই জিনিসগুলো আপনাদেরই দেখে যারা নিয়ে যাবেন তাদেরকেই দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিতে হয়। এবং প্রতি বছর শরদের আকাশে যখন দুর্গাপুজোর ঘণ্টা বাজে, পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয়, ঠিক তখন থেকেই ঢাকিগুলোকে আসতে দেখা যায় শিয়ালদা চত্বরে। বহু বছর ধরে এই মার্কেটটা বসছে, অনেক প্রজন্ম ধরে এই মার্কেটটা এখানে বসতে দেখা যায়। বছরে এরকম 3টে দিন আসলে তোমরা জায়গাটা কিন্তু এখানে কান পাততে পারবে না, প্রথম কথা। এবং যাদের দরকার আছে তারা অবশ্যই এইখানে এসে ঢাকি বায়না করবে। এবং আমি কিছু নাম্বারও দিয়ে দেবো যাতে তোমাদের রেট জানতে সুবিধা হয়। কিন্তু এখানে এত ঢাকি রয়েছে, সবার নাম্বার তো দেওয়া যায় না, দেওয়া সম্ভব না বন্ধুরা। তো আমি বেশ কিছু নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, সুপ্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।